তুফান 2-তে আপনার যিশু সেনগুপ্ত অথবা নিশো থাকবে কিনা এটা আসলে ইটস টু আর্লি টু মেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে সারা বাংলাদেশে তুফান 2 আসবে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে আসলে আসবে কি না। তুফান 1 যেহেতু খুবই ভালো চলছে, খুবই চমৎকার চলছে, সমস্ত সিনেমা হলের টিকিট পাওয়া যাচ্ছে না, সেটি সকলেই প্রশংসা করেছে। তো এবার তুফান 2 আসবে, সেটিতে নাকি আরফান নিশো থাকবে। এই বিষয়টা নিয়ে যে আসলে আরফান নিশো থাকবে কিনা, তো এই তুফান ছবির প্রযোজক তিনি মুখ খুলেছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। তুফান 2-তে আপনার যিশু সেনগুপ্ত অথবা নিশো থাকবে কিনা এটা আসলে ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট, কারণ তুফান 2 তো আমরা অফিসিয়ালি ঘোষণা দেইনি। আসলে দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা, দর্শকের চাহিদা, সবাই বলছে যে তুফান 2 আসা উচিত। তো তুফান 2 যদি, অফকোর্স তুফান 2 আমিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও মনে করি যে তুফান 2 আসা উচিত, কিন্তু তুফান 2 কবে আসবে, তুফান 2-র আগে হয়তো অন্য কোনো বড় একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন, তারপর হয়তো তুফান 2 হতে পারে, অথবা তুফান 2 এরপরে আসতে পারে। প্রত্যেকটা জিনিসই আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো, এবং আমরা যদি অফিসিয়ালি না জানাই তাহলে ওটাকে আপনারা নিউজ হিসেবে কনসিডার করবেন না। যদি থাকার সম্ভাবনা নাই থাকতো তাহলে তো সেই ইন্ডিকেশন দিতাম না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দর্শক চাহিদার যদি থাকে যে তুফান 2 চাই, তাহলে অফকোর্স তুফান 2 আসাই উচিত, আমিও তো মনে করি। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল উই অ্যানাউন্স ইট, ডোন্ট কনসিডার ইট একদম ফাইনাল আর কি। আজকের যে সিনেমাটা যে রেকর্ড করলো, আপনারা দেখেন আজকে 12তম দিন, তার মানে প্রথম সপ্তাহ যদি বলেন সেটা একটা ভাঙা সপ্তাহ ছিল, তারপরের সপ্তাহ এবং তারপরের সপ্তাহে আমরা পড়লাম। আমাদের কিন্তু সেল একটুও পড়েনি এবং দর্শক চাহিদা কিন্তু এতটুকু কমেনি। আপনারা দেখেন এখনও ওভার 50 শোজ জাস্ট ইন সিনেপ্লেক্স, এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে তুফান। সো আমার কাছে মনে হয় যে দর্শকের এই যে একটা আগ্রহ, উচ্ছ্বাস এবং এই পরিমাণ আমি বলবো যে উন্মাদনা, সেটা তো আমাদেরকে আসলে অবশ্যই আশার সঞ্চার করে। এবং আমরা মনে করি যে এইভাবে করে যদি সিনেমা, এই তুফান সিনেমাটা একটা ইন্ডিকেশন, একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হিসেবে আমি বলবো। এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তুফান সিনেমা যদি এই পরিমাণ দর্শক গ্রহণ নাও করতো, তাও কিন্তু আমরা কনসিস্টেন্টলি একটার পর একটা সিনেমা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আর তুফান যেহেতু এইভাবে রেকর্ড গড়ছে একটার পর একটা, তাহলে আমাদের কাছ থেকে তো একটার পর একটা সিনেমা পাবেনই আপনারা। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন সিনেমায় কিন্তু কোনো ভাষা নেই, কারণ ফিল্মেরই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, ফিল্মের নিজেরই একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো বাংলা ভাষার সিনেমা, আমরাই তো কোভিডের সময় নেটফ্লিক্সে আমরা কোরিয়ান ফিল্ম দেখেছি, আমরা স্প্যানিশ ফিল্ম দেখেছি, আমরা সো শুধুমাত্র ইংরেজি বা বাংলার মধ্যে কিন্তু আমরা ছিলাম না। সো সিনেমার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার মনে হয় এভাবেই ছড়িয়ে যাওয়া উচিত। এমনিতেই তো সারা পৃথিবীতে 36 কোটি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য এই সিনেমাটা, এবং আমরা ডাবিং করে আমরা অন্যান্য ভাষাভাষীদের কাছেও এটা পৌঁছাতে চাই। এছাড়াও আমি মনে করি যে ইন্টারন্যাশনাল যে রিলিজ হলো, সেখানে শুধু বাংলা ভাষাভাষী না, অন্যান্য ভাষাভাষীরাও এই সিনেমা দেখবে বলে আমরা আশা করি। এটা একটা ইন্ডিকেশন আপনারা পাবেন যখন গানগুলো রিলিজ হয়েছে অথবা অন্যান্য কন্টেন্ট রিলিজ হয়েছে। আপনি খেয়াল করবেন যে সেখানে অস্ট্রেলিয়ান এবং ইংলিশ পিপল, আমেরিকান পিপল, এবং আপনি দেখবেন যে অন্যান্য ভাষায় সেগুলো রিভিউ হয়েছে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম যে তিনি বলছে যেহেতু দর্শক চাচ্ছে বারবার করে তুফান 2, তো সেখানে হয়তো বা ভারতের যিশু সেনগুপ্ত এবং আরফান নিশো যে কোনো একজন থাকবে ভিলেন হিসেবে, বা সম্ভবত ভিলেন হিসেবেই থাকবে। সেটা হয়তো দেখা যাবে সামনে কি হয়, বা কারা কারা থাকবে সেটি এখনও নির্ধারণ করা হয় নাই, হয়তো সামনে সেটা প্রকাশ করা হবে যে কে কে থাকছে তুফান 2-তে, সেটি এখনও জানা যায় না। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।